সিওরিটি কিন্তু আপনার কাছে নেই। আপনি নিশ্চিত হয়ে বলতে পারবেন না যে এই স্বামী পরকীয়ায় আসক্ত হয়েছে বিধায় তালাক দিতে চাই, তালাক নিতে চাই, থাকতে চাই না, আরেক জায়গায় যাব, এবং আমি 100% শিওর যে ওই পুরুষটা কোনো পরকীয়ায় জীবনেও জড়াবে না, আজীবনই আমাকে ভালোবাসবে। দ্যাটস আ ডিফারেন্ট ম্যাটার। বাট আমার কাছে মনে হয় না যে আপনার কাছে এরকম কোনো গ্যারান্টি আছে যে অন্য পুরুষকে বিয়ে করলে সে কখনোই পরকীয়ায় আসক্ত হবে না। এরকম কোনো গ্যারান্টি আসলে আমাদের কারো কাছেই নেই। আপনার হাজব্যান্ড যদি লজ্জিত হয়, সরি বলে, মাফ চায়, রিপেন্ট হয়, অনুতপ্ত হয়, তাকে আর একটা সেকেন্ড চান্স দেন। আচ্ছা, সেকেন্ড চান্স শুধু দিলেই হবে না, তার পরবর্তী বিহেভিয়ার কেমন এটা আপনাকে বুঝতে হবে, অবজার্ভ করতে হবে। যে সে যখন সরি বলল যে আমি আর কোনো পরকীয়ায় যাব না, সে কি আদৌ চেঞ্জ হয়েছে? হ্যাজ হি চেঞ্জড আ লট? সে কি পরিপূর্ণ পরিবর্তন হয়েছে? অনেকটা পরিবর্তন তার ভিতরে এসেছে? যদি পরিবর্তন আসে তাহলে বুঝবেন যে ইয়েস, সব কিছু মোটামুটি ভালোর দিকে যাচ্ছে। কিন্তু একটা মানুষ পরকীয়া করে ধরা খেলো, সরি বলল, আবার পরকীয়া, আবার ধরা, আবার পরকীয়া, এটাকে খুব ইজিলি নেওয়া যাবে না, কারণ এটা খুব গুরুতর অপরাধ। একটা মানুষ অন্যায় করে মাফ চেয়ে ফিরে আসা এটা ভিন্ন ব্যাপার, কিন্তু একটা মানুষ অন্যায় করছে, মাফ চাচ্ছে, আবার করছে, তার মানে এটা সে আসলে নিজের ইচ্ছাতেই শয়তানি করছে, ঠিক কিনা বলেন? আপনাকে বুঝতে হবে যে সে পরিবর্তন হচ্ছে কিনা। যদি পরিবর্তনটা পরিপূর্ণ লক্ষ্য করতে পারেন যে হ্যাঁ, আমার স্বামী মাশাআল্লাহ অনেক পরিবর্তন হয়ে গেছে, আগের চাইতে চেঞ্জ হয়ে গিয়েছে, পরকীয়াতে আসক্ত নেই, তাহলে আপনি আপনার সর্বোচ্চ ট্রাই করবেন অ্যাডজাস্ট করার জন্য। কারণ আপনি একজন মা, আপনি একজন মেয়ে, আপনি একজন নারী। আপনার স্বামী ডিভোর্সি হইলে ওর আহামরি কোনো সমাজে ক্ষতি হবে না, আহামরি সম্মান কমবে না। বাট আপনি একবার ডিভোর্সি হয়ে গেলে কলঙ্কের দাগটা আজীবন আপনার গায়ে লেগে যাবে। এবং মাথায় রাখবেন, আপনি প্রথম নারী নন যে নারী তার স্বামীর পরকীয়া সম্পর্কে অবগত হয়েছে। আপনার পূর্বে এবং স্টিল এই মুহূর্তে অনেক লাখো কোটি নারী স্বামীর সংসার করছে ইনস্পাইট অফ নোয়িং যে তার স্বামী অন্য কোথাও পরকীয়াতে আসক্ত আছে। সে জানে, সে জেনে বুঝেই অ্যাডজাস্ট করে, সে জেনে বুঝেই মানিয়ে নেয়, সে জেনে বুঝেই স্বামীর খেদমত করে, কারণ সে জানে স্বামী ছাড়া যাব কোথায়, স্বামী ছাড়া করব কি। এজন্য আপনার উচিত হবে ঠান্ডা মাথায় কাজ করা, আপনার উচিত হবে অ্যাডজাস্ট করা, আপনার উচিত হবে সময় নেওয়া। সংসারের প্রথম 4-5 বছর কষ্ট করতেই হয়, মানিয়ে চলতেই হয়। প্রথম 4-5 বছর যে কষ্ট হয়, যদি আপনি সবর করতে পারেন, নিজেকে স্থির রাখতে পারেন, হতে পারে আপনার আগামীর ভবিষ্যতে আপনার সংসারটাকে সুখময় করবে একজন, তিনি কে? এখন যদি আপনার দ্বিতীয় সুরত হয় তথা এমনভাবে যিনি